ঘটেছিল বলতে এখানে আমার স্বামীর কোনো দোষ নাই বা আমার অন্যায় নেই। আমার স্বামী অন্যায়ের প্রতিবাদ করছে, তার বিনিময়ে তার জীবন গেছে। আর আমি এটাই চাই যে যারা দোষী তারা খুব শীঘ্রই শাস্তি হোক, তাদেরকে তাড়াতাড়ি ধরেন এবং কঠোরতম শাস্তি হোক। আমি এটাই চাই, আমার স্বামীর ন্যায্য বিচার চাই। বলে নাই, কিন্তু আমি জাস্ট শুনছিলাম যে এরকম হচ্ছে অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে ওর সাথে ঝামেলা হয়েছে। তো তখন ওই কালকে এরকম অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে আসলে জীবনটাই ওর দিতে হলো। স্কোয়ারে চাকরি করে সেই মহিলা রাত 11টায় ওদের রাত্রে ডিউটি করে যাচ্ছিল। আর এই কুত্তার বাচ্চা আমার বেটাকে যে মারছে না, ওই কুত্তার বাচ্চারা ও জরা ধরে মিল্লাত, ওরা জরা ধরার পর উনার স্বামীর কাছে যা বলছে, উনার স্বামীর সাথে আবার আমার এই সোনাটার খুব ক্লোজ ছিল। বলার পর ও বলছে যে দেখ আকাশ, এরকম আমার বউ আসতেছিল, ওরা না এরকম কাজ করছে। তো ও আবার বলছে যে দেখবো না, এইটা আমরা সবাই মিলে বসে ওকে ডাক দিয়ে ওর একটা ব্যবস্থা করবো না। এর ভিতরে ওরা লোকজন গুছাইছে আমারটা গুছানোর পরে এই সেরা যে মারছে আমার শোনাক, ও আবার হলো গা ডাকে আনছে ওদের পাড়ায় থেকে। এইটাই অপরাধ। আর ও মারবি হচ্ছে ওর স্বামী, ওই মহিলার স্বামী। আর সেই জায়গা আমার নাতি। হঠাৎ করে আমি শুনতে পাই যে আমার ছেলেকে অত মার্ডার করছে। এখন কি নিয়ে লাগছে, এখন ওই যে মিল্লাত নাম করে ছেলে, এই ছেলেটার নাম আমরা শুনছি মণ্ডলপাড়া বাসা, ওর মণ্ডলপাড়া ওদের বাসা। ওই যে মনে করেন যে ওই সেলুনের কাজ করে, লাপাতির কাজ করে, পরিবারই লাপাতির কাজ করে। আমার আপন খালাতো বোনের ছেলে। তো আমাকে রাত 3টার দিকে ফোন দিয়ে বললো যে তাকে হত্যা করা হয়েছে। তো শুনলাম যে তাদের এলাকারই কিছু কিশোর গ্যাং এবং তার বাবা সাথে ছিল এবং নেশাগ্রস্ত, তারা নেশা বিক্রিও করে। তারা সবাই মিলে আর কি পূর্ব পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়। সে একজন প্রতিবাদী বালক ছিল, এই এলাকার সবাই জানে। সে পাবনা পলিটেকনিকে পড়াশোনা করে এবং সমাজসেবা কাজগুলো করে। তো এটাই ছিল তার অপরাধ। আর সে সঠিক পথে চলতো, প্রতিবাদী ছিল। তার নাম হলো আকাশ। সে এই প্রতিবাদ করায় তার জন্য কাল হয়েছে। আমরা চাই যে সুষ্ঠু তদন্ত এবং সঠিক বিচার হোক।